তো আসল ক্যারিয়ার যেটা গুজব নয়, কৃত্তি শ্যাননের ক্যারিয়ার কি সত্যি এই গুজবের কারণে এগিয়েছে? উত্তর একদম না। 2022 সাল বলিউডের সবচেয়ে বড় গসিপ মেশিন হঠাৎ চালু হয়ে গেল। একটা রিয়ালিটি শো, একটা ইঙ্গিত, একজন অভিনেতার মুখ থেকে বেরিয়ে আসা মাত্র কয়েকটা শব্দ, আর সেই মুহূর্ত থেকে পুরো ইন্ডাস্ট্রি দুইটা নাম নিয়ে পাগল হয়ে গেল, কৃত্তি শ্যানন আর প্রভাস। নিউজ চ্যানেলে ব্রেকিং, সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং, মালদ্বীপে এঙ্গেজমেন্ট হয়েছে, এমন খবরও বাতাসে ভাসলো। কিন্তু এই পুরো ঘটনার পেছনে সত্যিটা কি ছিল? এটা কি সত্যিকারের প্রেম, নাকি বলিউডের সবচেয়ে চালাক পিয়ার গেম, নাকি এটা ছিল সম্পূর্ণ মিডিয়ার তৈরি একটা কাল্পনিক গল্প যেটা একজন অভিনেত্রীর ক্যারিয়ারকে ব্যবহার করেছিল নিজের স্বার্থে? আজকে দ্য টাইম অরাকল সেই পুরো গল্পটা খুলে বলবে, তথ্য দিয়ে, প্রমাণ দিয়ে। তো গুজবের জন্ম 2022 সালের শেষ দিকে। ঝলক দিখলা যার মঞ্চে ভারুণ ধাওয়ান দাঁড়িয়ে আছেন। তিনি তখন ভেদিয়া ছবির প্রমোশনে এসেছেন। কৃত্তি শ্যানন সেই ছবির কোস্টার। ক্যামেরার সামনে হাসতে হাসতে বললেন, কৃত্তির নাম কারোর হৃদয়ে আছে, সেই মানুষটা এখনো সাউথ ইন্ডিয়াতে শুটিং করছে দীপিকা পাডুকোনের সাথে। ব্যাস, এতটুকুতেই যথেষ্ট। কারণ ওই সময় সাউথ ইন্ডিয়াতে দীপিকার সাথে কাজ করছিলেন মাত্র একজন, প্রভাস, বাহুবলীর নায়ক, দক্ষিণ ভারতের সবচেয়ে বড় সুপারস্টার। ভারুণের সেই একটা কথা মিডিয়া লুফে নিল। রাতারাতি দুটো নাম একসাথে জুড়ে গেল। কেউ লিখলো সিক্রেট ডেটিং, কেউ লিখলো মালদ্বীপ রোমান্টিক জুটি, আবার কেউ এক ধাপ এগিয়ে লিখলো এঙ্গেজমেন্ট হয়ে গেছে। এই এঙ্গেজমেন্টের গুজব এতটাই ভাইরাল হলো যে সাধারণ দর্শকরাও বিশ্বাস করতে শুরু করলেন। কিন্তু আসলে কি হয়েছিল? কিছুই না। ভারুণের একটা ফান, সেটাই পরিণত হলো বলিউডের সবচেয়ে বড় গসিপ স্টোরিতে। এটাই বলিউডের মিডিয়ার ক্ষমতা। একটা ইঙ্গিতই যথেষ্ট, বাকি গল্প তারা নিজেরাই লিখে নেয়। তো কৃত্তির রিয়াকশন কি ছিল? গুজব যখন সীমা ছাড়িয়ে গেল, কৃত্তি চুপ থাকলেন না। ইনস্টাগ্রাম খুললেন, সরাসরি লিখলেন অ্যাবসলুটলি ব্লেসলেস। বললেন ভারুণ একটু বেশি ওয়াইডলি হয়ে গিয়েছিল রিয়েলিটি শোতে। এটা ছিল মজার কথা, কিন্তু মিডিয়া সেটাকে সত্যি বানিয়ে দিল। এরপর তিনি নিজে প্রভাসকে সরাসরি ফোন করলেন। পরে জানালেন পরিস্থিতি ক্লিয়ার করতে হয়েছিল, কারণ এই গুজব তাকে সত্যি ডিসঅ্যাপয়েন্টেড করেছিল। অন্যদিকে প্রভাস মিডিয়ার সামনে বললেন, এটা ওল্ড নিউজ, দ্য ম্যাডাম ইতিমধ্যেই সব ক্লিয়ার করে দিয়েছেন। দুজনের বক্তব্য একটাই, আমরা বন্ধু, সহকর্মী, এর বেশি কিছু নয়। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। ভারুণ ধাওয়ান একটা কথা বললেন, কিন্তু সেই কথার পুরো দায় বহন করতে হলো কৃত্তিকে। তাকে ইনস্টাগ্রামে আসতে হলো, প্রভাসকে ফোন করতে হলো, বারবার মিডিয়ার সামনে এক্সপ্লেইন করতে হলো। ভারুণকে কিছুই করতে হয়নি। বলিউডে বারবার এটাই হয়, একজন পুরুষ অভিনেতার প্রেমের গুজব তার হিরো ইমেজ বাড়ায়, কিন্তু একজন নারী অভিনেত্রীর প্রেমের গুজব তার প্রফেশনাল ক্রেডিবিলিটিতে প্রশ্ন তোলে। কৃত্তি সেই ফাঁদে পড়তে চাননি, সেজন্যই এত দ্রুত, এত স্পষ্টভাবে ডিনাই করেছিলেন। আদিপুরুষ কানেকশন। ঠিক এই সময়ে আদিপুরুষের প্রমোশন চলছিল। প্রভাস করছেন রাম, কৃত্তি করছেন সীতা। বলিউডটা ছবিটা বলিউড এবং টলিউড দুই জায়গায় বিশাল প্রত্যাশার কেন্দ্র। কিন্তু ট্রেইলার বের হওয়ার পরই সমস্যা শুরু। ভিএফএক্স দেখে দর্শকরা হতাশ, ডায়লগ নিয়ে সমালোচনা, সোশ্যাল মিডিয়াতে মিমসের বন্যা। ঠিক সেই মুহূর্তে দুই লিড অ্যাক্টরের প্রেমের গুজব হঠাৎ করে ছবিকে আরও হেডলাইনে নিয়ে এলো। মানুষ ভিএফএক্সের কথা বলার বদলে বলতে লাগলো, কৃত্তি আর প্রভাস কি সত্যি একসাথে? এটা কি কাকতালীয়, নাকি এটা ছিল আদিপুরুষের মার্কেটিং টিমের অনিচ্ছাকৃত একটা সুবিধা? সেটা কেউ প্রমাণ করতে পারবে না। কিন্তু একটা বিষয় পরিষ্কার, বলিউডে এই কৌশলকে বলে কন্ট্রোভার্সি মার্কেটিং। নেতিবাচক খবরও যদি ঠিকমতো ব্যবহার করা যায়, তাহলে ছবির নাম মুখে মুখে থাকে, কিন্তু শেষ রক্ষা হয়নি। আদিপুরুষ বক্স অফিসে প্রত্যাশার ধারে কাছেও পৌঁছাতে পারেনি। ভিএফএক্স এবং স্ক্রিপ্টের দুর্বলতা দর্শকরা মাপ করেননি। প্রমাণ হলো গুজব এবং বাস্তব ক্যারিয়ার সম্পূর্ণ আলাদা জিনিস, না পেয়ার না পিয়ার। পরে এক সাক্ষাৎকারে কৃত্তি একটা কথা বললেন, যেটা সবকিছু চিরতরে পরিষ্কার করে দিল। বললেন, এটা নেইদের পেয়ার ছিল, নট পিয়ার।
এই একটা লাইন পুরো বলিউডের পিআর সংস্কৃতিকে সরাসরি চ্যালেঞ্জ করলো। কারণ বলিউডে পুরনো একটা কৌশল আছে, দুটো কোয়েস্টার যখন একসাথে কাজ করেন তাদের লিঙ্ক আপ করানো হয়। দর্শক রিল লাইফ রোম্যান্সে বিশ্বাস করলে রিল লাইফের ছবি দেখতেও বেশি আগ্রহী হন। কিন্তু কৃতি বললেন এটা সেটাও ছিল না, এটা ছিল সম্পূর্ণ মিডিয়ার তৈরি একটা গল্প, যেটা তাকে ব্যক্তিগতভাবে কষ্ট দিয়েছিল। যখন কেউ জাতীয় পুরস্কার জিতেছেন তার অভিনয়ের জন্য, তখন মিডিয়া যদি সেই পুরস্কারের বদলে তার প্রেমের গল্প নিয়ে বেশি লেখে, সেটা কোনো অভিনেত্রীর জন্যই সম্মানজনক নয়। তো আসল ক্যারিয়ার যেটা, গুজব নয়। কৃতি শ্যাননের ক্যারিয়ার কি সত্যি এই গুজবের কারণে এগিয়েছে? উত্তর একদম না। 2021 মিমি সরোগেট মাদারের চরিত্র, শারীরিক পরিবর্তন, মানসিক গভীরতা, ওটিটিতে রিলিজ, বড় হলে নয়। তারপরও কীর্তি পেলেন ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্ট্রেস এবং ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্ট্রেস। এই পুরস্কার কোনো গুজব দেয়নি, দিয়েছে তার অভিনয়। 2024 তেরি বাতোঁ মে এইসা উলঝা যায় বক্স অফিসে সফল, ট্রু সফল। নিজের প্রোডাকশন হাউসে ব্লু বাটারফ্লাই ফিল্মসে দো পাত্তি তৈরি করলেন, ওটিটিতে বড় হিট। স্কিন কেয়ার ব্র্যান্ড হাইফেন লঞ্চ করলেন। বলিউডের গুটি কয়েক অভিনেত্রীর মধ্যে তিনি একজন যিনি একই সাথে অভিনেত্রী, প্রযোজক এবং উদ্যোক্তা। এই সাফল্যের পেছনে কোনো গসিপ নেই, কোনো ভুয়া রোম্যান্স নেই, আছে সঠিক সিদ্ধান্ত, আছে পরিশ্রম, আছে ট্যালেন্ট। তাহলে শেষ কথা কি, একটা ভুয়া রোম্যান্স কি কৃতি শ্যাননের ক্যারিয়ার বুস্ট করেছিল? না, বরং এই গুজব তাকে বিরক্ত করেছিল, ডিসঅ্যাপয়েন্টেড করেছিল, তাকে বারবার নিজের সম্পর্কে ব্যাখ্যা দিতে বাধ্য করেছিল। কৃতি শ্যাননের ক্যারিয়ার এগিয়েছে মিমির সেই কান্নার দৃশ্যে, দোপাত্তির সাহসী প্রযোজনায়, ন্যাশনাল অ্যাওয়ার্ডের সোনালী মুহূর্তে। গুজব আসে, গুজব যায়, কিন্তু কাজ থেকে যায়। এটাই আসল গল্প। দ্য টাইম অরাকল, সত্যের পথে সবসময়।